হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ব্যাঙ্গালোরের ওয়েদারটা দেখো একবার। এখন ঘড়িতে বাজে ওই 9টা থেকে 9:30, আর কীরকম অন্ধকার করে আছে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। আর সকালবেলায় আমি দিনটাকে এইভাবেই শুরু করি। ফার্স্টে এখানে দেখছো দুটো ভেজানো বাদাম আছে, এই বাদামগুলোর খোলাটা ছাড়িয়ে আমি বাদাম দুটো খেয়ে নেব। তো খেয়ে নেওয়ার পর আমরা দুজনা মিলে একটু বেরিয়েছিলাম মাছ কিনতে যাওয়ার জন্য। আর এখানে লেকের ধারে মাছগুলো পাওয়া যায়, সেখানে মাছগুলো খুব ফ্রেশ এবং টাটকা থাকে। আর এই রাস্তাটা দিয়ে যেতে আমার খুব ভালো লাগে, খুব। তো আমরা এখান থেকে একটা মাছ নিয়ে নিলাম, কাতলা মাছ। ওই 1 কিলোর আশেপাশেই থাকে বেশিরভাগ মাছগুলো। আর এখানে প্রাইসটাও থাকে অনেক রিজনেবল, জানেন। তো যাই হোক, মাছটা নিয়ে আমরা এখান থেকে মাছটা কাটিয়ে নিয়েছিলাম। তারপর সেখান থেকে চলে গেছিলাম একটা ডাবের দোকানে। এখানে দুজনা ডাব খেয়ে নিলাম। তো বাড়ি ফিরে আমার রান্নাবান্নাও এদিকে কমপ্লিট, সেটা আমি আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখানে আমি বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর একটু দই চিকেন। তো এটাই আজকে ছিল আমাদের লাঞ্চের মেনু। তো এখন হয়ে গেছে বিকেলবেলা, আর বিকেলবেলা একটু আমরা দুজনা স্কুটি করে চলে গিয়েছিলাম ডিমার্টে। আর এখন আমরা চলে এসেছি ডিমার্টে একটু কিছু গ্রসারি শপিং করব সারা মাসের, যেই মাসকাবারি বাজারটা থাকে সেটা। তো ফার্স্টেই চলে এসেছি এখানে কিছু বিস্কিট এইসব নেওয়ার জন্য। তো সেগুলো নেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে একটা কাজুর প্যাকেট নিয়ে নিয়েছিলাম, দেন এখান থেকে একটা অরিওর প্যাকেট তুলে নিয়েছিলাম। তো এইভাবেই কিছু বিস্কিট, চকলেট, ড্রাই ফ্রুটস এইগুলো ফার্স্টেই তুলে নিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছ অনেক ইডলি, ধোসা এসবের ব্যাটার তৈরি থাকে, মানে ওই রেডি টু মিক্স ব্যাপারটা আর কি। তো এখান থেকে গিয়েছিলাম তেল নেওয়ার জন্য। এখান থেকে সর্ষের তেল, সানফ্লাওয়ার অয়েল সব নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি একটা কোকোনাট অয়েল নিয়েছিলাম। তো তারপরে চলে গেছিলাম একটু জামা কাপড়গুলো দেখে নেওয়ার জন্য। তো সেরকম কিছু জামা কাপড় আমার পছন্দ হয়নি, তাই নেওয়াও হয়নি। আর এখান থেকে একটা চপ্পলও নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটাও আর নিইনি, কারণ আমার সাইজে ঠিকমতো পাচ্ছিলাম না যেগুলো পছন্দ হচ্ছিল তার মধ্যে। এখানে অনেক ট্রলি ব্যাগ ছিল, এখানে অনেক বাটি, অনেক খুব সুন্দর সুন্দর জলের বোতল, সব কিছুই ছিল অনেক অনেক রিজনেবল প্রাইসে। তো আমি কার্ট ভর্তি করে শপিং করে নিয়েছি। তো এখন আমি শপিং করে বাড়ি ফিরেও চলে এসেছি। তো আমি এখানে ফার্স্টে দুটো কাপ নিয়েছি, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে এখানে যা যা ছিল, গোলাপ জামুনের প্যাকেট, এখানে চানাচুর, এখানে একটা সস, এখানে বিস্কিট, এটা একটু আমুলের ফ্রেশ ক্রিম। তো আমি এইগুলো নিয়েছিলাম। তার সাথে এই যে এখানে ম্যাগি দেখাচ্ছি আমি, ম্যাগি মশলা, চিনি, সয়াবিন, আর কি কি নিয়েছিলাম, এটা হচ্ছে একটা কফি নেসক্যাফের। এখানে কিছু মুগ ডাল ছিল। এখানে ওই আমাদের ডিমার্টে প্রচুর লুজ জিনিস পাওয়া যায়, জানেন, যেমন মুসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল, গোটা মুগ, মানে যেটা আমরা ভিজিয়ে স্প্রাউট বলি, খাই আর কি। এখানে আমি একটা ছুরিও নিয়েছিলাম, কারণ আমার আগের ছুরিগুলোর ধার কমে গেছে। এখানে একটা জিরে গুঁড়োর প্যাকেট ছিল। এখানে বাদাম, বিস্কিট, তেল, আমি সারা মাসে যা যা লাগে আর কি। এখানে একটা আঞ্জিরের প্যাকেট, সব কিছুই ছিল। তো এই হচ্ছে আমার মোটামুটি ডিমার্ট থেকে আনা মাসকাবারি বাজার। আর আমি কিছু ফ্লিপকার্ট থেকেও নিয়ে এসেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ছিল পালং শাক, এখানে গোটা মুসুর ডাল, তারপরে আরও ভুজিয়া, ধনেপাতা, তারপরে অ্যাভোকাডো, ডিম, পেঁপে এসব ছিল, যেমন 5 ফোড়ন, একটা আটার প্যাকেট ফরচুনের, কালো জিরে, ব্ল্যাক সল্ট। তো এগুলোই আমার ফ্লিপকার্ট প্লাস ডিমার্ট থেকে কেনা শপিং ছিল। এগুলোতে মোটামুটি আমার গ্রসারিটা আর কিছু কিনতে হবে না, সারা মাস চলে যাবে। কিছু কিছু জিনিস মাসের বেশি হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই।